ওকে ঠিক আছে, সবাই একটু সবার গ্রুপে আমাদের যে অর্গানিক কেমিস্ট্রি গ্রুপ আছে ওই গ্রুপে সবাই শেয়ার করে দাও। সবাই আমাদের অর্গানিক কেমিস্ট্রি গ্রুপে শেয়ার করে দাও এবং সবাই নিজের টাইম লাইনে শেয়ার করো। শেয়ার করে ডান বলো, দুটা শেয়ার তিনটা শেয়ার দিবা। একটা হচ্ছে আমাদের বাইনারি গ্রুপে শেয়ার দিতে পারো, ওটা তোমার ইচ্ছা, অথবা কে মেকার্স গ্রুপে শেয়ার দিতে পারো আমাদের গ্রুপে। আর আমাদের অর্গানিক কেমিস্ট্রি গ্রুপে মাস্ট শেয়ার করবা এবং আমাদের অর্গানিক কেমিস্ট্রি গ্রুপে শেয়ার করবা, নিজের টাইম লাইনে শেয়ার করবা। এই দুটা জিনিস শেয়ার করে দাও এবং মেনশন করে দাও। ওকে, সো গুড নাইট। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আর সবার সুস্থতা আমি তো সবসময় কামনা করি আর আশা করি যে তোমরা সবাই অনেক বেশি সুস্থ আছো। আর যারা লাইভে আসছো তারা অনেক ডেডিকেটেড আমি মনে করি। সো সেই জন্য সবাই কমেন্টে ডেডিকেটেডটা লিখে রাখো, একবার করে লিখে ফেলো যে আমি ডেডিকেটেড। ওকে, আমি শুধুমাত্র এই টাইপের স্টুডেন্ট চাই যারা রাত 10টা বা 11টার সময় যদি আমি লাইভ করি ওই টাইমে প্রেজেন্ট থাকবা, এরকম একটা মেন্টালিটি যাদের আছে শুধুমাত্র তাদেরকে আমি চাই। তো সেই জন্য সবাই কমেন্টে ডেডিকেটেড লেখো। ওকে ওকে, ডেডিকেটেড ডেডিকেটেড। এবং সবাইকে শেয়ার করেছো সেটা বলো, সবাই শেয়ার করেছো কিনা সেটা একটু বলে ফেলো কমেন্টে। ওকে, এখন প্রথম কাজ যে শেয়ার করবা, 2 নাম্বার কাজ হচ্ছে মেনশন করা। এই কাজটুকু একটু করে ফেলো, কারণ আজকেই প্রথম আমি পেজ থেকে লাইভে আসছি, তার জন্য পেজের রিচ হচ্ছে অনেক কম, সেজন্য তোমাদের নোটিফিকেশন যাবে না। আমি কিছু জিনিস তোমাদের বলবো, সেই জিনিসটা তোমরা করবা, তাহলে তোমরা পেজের নোটিফিকেশন গুলো পাবা। আমি এখন থেকে পুরো পেজে লাইভ করব, সেজন্য তোমাদের যারা যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের সবাইকে একটু জানিয়ে দাও। ওকে, ওকে ঠিক আছে, সবাই একটু ফটাফট জানিয়ে দাও, তারপর আমরা হচ্ছে পড়ানো স্টার্ট করবো। আজকে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আমরা পড়াবো। ওকে, আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখে আসি। আজকে যে পার্টটা আসলে খুবই 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 বেশি ইম্পর্টেন্ট পার্ট, কারণ হচ্ছে আমি খারাসের নিয়ম পড়াবো এবং মার্কনি তোমার হচ্ছে ওজোনোলাইসিস। ওজোনোলাইসিস নিয়ে অনেক বেশি ভয় থাকে সবার মধ্যে। আমি ওজোনোলাইসিসকে থুরি মেরে দিব মাত্র 2 মিনিটের টেকনিক অ্যাপ্লাই করে। সো 2 মিনিটে ওজোনোলাইসিসকে আজকে আমরা থুরি মারবো এন্ড খারাসের নিয়মকে জাস্ট 10 সেকেন্ডের মধ্যে খারাসের নিয়ম ভ্যানিশ করে দিব। 10 সেকেন্ডে খারাসের নিয়ম ভ্যানিশ করে দিব। 10 সেকেন্ড চ্যালেঞ্জ হবে আজকে। দুটো চ্যালেঞ্জ করব, একটা হচ্ছে 2 মিনিট চ্যালেঞ্জ এন্ড 10 সেকেন্ড চ্যালেঞ্জ। আজকে দুটো চ্যালেঞ্জ করব যেটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। একটা হচ্ছে 10 সেকেন্ড চ্যালেঞ্জ, 10 সেকেন্ড চ্যালেঞ্জ, আর একটা হচ্ছে 2 মিনিট চ্যালেঞ্জ। তোমার হচ্ছে চ্যালেঞ্জ করব। তাহলে দুটো চ্যালেঞ্জ হবে আজকে, একটা হচ্ছে 2 মিনিট, একটা হচ্ছে 10 সেকেন্ড। ওকে, এই চ্যালেঞ্জগুলো করার আগে আমি চাই তোমরা সবাই যেন জয়েন করে ফেলো, ফটাফট জয়েন করে ফেলো। ওকে, সো খাতা কলম বই খাতা যা আছে সবকিছু নিয়ে আজকে লাইভটাতে জয়েন করে ফেলো। এন্ড এইখানে একটা বাটন আছে, তোমাদেরকে আমি দেখাই। আমরা পেজে যেমন আজকে এই যে বাটনটা, এই বাটনটা ক্লিক করবে অল লাইভ নোটিফিকেশন করবা। অল লাইভ নোটিফিকেশনে দাও অল লাইভ নোটিফিকেশন করো সবাই, অল লাইভ নোটিফিকেশন অন করো। এটা সবাই এই বেল বাটনে ক্লিক করো। দেখো সবাই আমার এই কমেন্টে দেখো কি করে ডান বলবা সবাই। তো সবাই কি করবা, এখানে দেখো এখানে অল, এখানে বেল বাটন আছে, এই বেল বাটনে ক্লিক করবা। ক্লিক করার পরে দেখবা আছে অল লাইভ নোটিফিকেশন। সবাই এটা করবা, অল লাইভ নোটিফিকেশন সবাই করে ফেলো। ওকে, আজকে পেজ থেকে, এখন থেকে আমি পেজ থেকে লাইভে আসবো। সো এখন ছোট একটা মানে আজকের পড়ানোর যে টপিকটা ছিল সেই টপিকটা আমি বললাম তো মাত্র 2 সেকেন্ড এবং 2 মিনিটের মধ্যে শেষ করে দিব। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা, সেই জায়গাটা শেষ করব। সো তার আগে আমি হচ্ছে তোমরা একটু মেনশন দাও এবং লাইভে সবাই নিজের টাইমলাইনে শেয়ার করো ফটাফট। আমাদের প্রথম আজকেই পেজে তো সেই জন্য আমাদের একটু ঝামেলা হচ্ছে। এখন একটা গেম খেলবো, ছোট একটা গেম। যে কয়জন আছো কমেন্টে এই কমেন্ট সবাই করবা। সবাই ওটা যদি করছো করার পরে ডান আছে, ডান ডান ডান, গো টু মুর্শিদা ডান। ওকে, এখন সবাই কমেন্ট এইটা করো এই চিহ্নটা দিয়ে, চিহ্নটা তো চিনো না,
এই চিহ্নটা দিয়ে নোটিফাই লেখো, নোটিফাই সবাই লেখো, এই চিহ্নটা দিয়ে নোটিফাই লেখো। এটা করলে হচ্ছে তোমার নোটিফিকেশন অন হবে, মানে তুমি যে কোনো পোস্টের নোটিফিকেশন পাবা আমাদের পেজে, যে কোনো পোস্টের নোটিফিকেশন পাবা, তার জন্য তুমি কি করবা, এটা অন করো, সেটা একটু অন করো, যে এটা দিয়ে তুমি কি করবা, এই চিহ্নটা দিয়ে নোটিফাই সবাই লেখো, কমেন্টে লেখো, কমেন্টে লেখো, আমি কমেন্ট করবো, এটা লিখে কমেন্টে নোটিফাই লেখো সবাই। আচ্ছা আগে এই কাজটা কর। হ্যাঁ, জয় জয় লিখতেছো, নোটিফাই ফারদিন তাহমিদ লিখছো, জান্নাতুল ফেরদৌস লিখছো, নাবিলা লিখছো, নাকিব আতিক লিখছো, ফারহানা আখি লিখছো। ওকে, বাকি সবাই লেখা শুরু করো। ওকে ওকে ঠিক আছে, নোটিফাই, গুড। দেবাশিস ঘোষ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই তুখরের এত কম স্টুডেন্ট কেন প্রেজেন্ট? আমাদের তুখর থেকে এত কম স্টুডেন্ট কেন প্রেজেন্ট? আমি কিন্তু তুখরের থেকে লিভ দেওয়া শুরু করব। এত কম স্টুডেন্ট কেন? তুখর থেকে এত কম স্টুডেন্ট প্রেজেন্ট কেন? আচ্ছা, মাত্র 57 জন, সবাই মেনশন দাও একটু, এত অল্প স্টুডেন্ট কেন? এত কম স্টুডেন্ট প্রেজেন্ট কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে পড়ানো স্টার্ট করে ফেলি আমরা। আচ্ছা আচ্ছা, ওকে গুড। সো পড়ানো এখন স্টার্ট করে ফেলি। আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যেটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাসে পড়ছি আমরা, মার্কোনিকভ রুলস। আজকে আমরা পড়বো বিপরীত মার্কোনিকভ রুলস, যেটাকে বলে এন্টি মার্কোনিকভ ফর্মুলা, যেটা দিয়েছে বিজ্ঞানী খারাস, যাকে বলা হয়েছে, আমি বলি হচ্ছে খাটাসের নীতি। সো খারাস, বিজ্ঞানী খারাস হচ্ছে প্রথম দেওয়া হচ্ছে মার্কোনিকভ রুলস এর হচ্ছে বিপরীত ফর্মুলাটাও দেখায়। আসলে বিপরীত ফর্মুলাটা হচ্ছে ও করতেছিল পারক্সাইড নিয়ে কাজ করতেছিল, বা সুপার অক্সাইড। ও কিন্তু পারক্সাইড নিয়ে যখন কাজ করে, পারক্সাইড মানে তোমার এটা যে কোনো কিছু পারক্সাইড হতে পারে, হাইড্রোজেন পারক্সাইড অথবা অ্যালকাইল পারক্সাইড। হোয়াট ইজ পারক্সাইড? পারক্সাইড হচ্ছে তোমার ধরো এটা যেটা H2O2, এটাকে বলা হয় পারক্সাইড। যেরকম O O এর সাথে কিন্তু একটা H, একটা H, এটাকে বলা হচ্ছে পারক্সাইড। তাহলে H এর জায়গায় তোমার আরও হতে পারে, আর এটাকে বলে অ্যালকাইল পারক্সাইড। তার মানে দুটা ইথার মূলক, কিন্তু এখানে দুইটা যদি O থাকে তাহলে এটা ইথার হয় না, ইথার হয় না, এটাকে বলে পারক্সাইড। তোমার এই যে এখানে হচ্ছে এটা পারক্সাইড, কারণ অক্সিজেনের যোজনী তুমি হিসাব করে দেখো, অক্সিজেনের যোজনী কিন্তু নরমাল যোজনী থাকে না, অক্সিজেনের যোজনী কিন্তু চেঞ্জ হয়ে যায়। সো কেউ কি জানো পারক্সাইডের যোজনী কত? এটা তোমরা ছোট ক্লাসে পড়ে আসছো, পারক্সাইডের যোজনী কি, এটা নিয়ে কথা বলার আমার এখানে তো দেখলে বুঝতে পারবা কত আসে, এখানে ক্যালকুলেশন করে বের করবা। সেকেন্ড প্রশ্ন, পারক্সাইডকে চিনবা, দুটা অক্সিজেন যদি একসাথে থাকে, দুটা অক্সিজেন যদি একসাথে থাকে এবং এরকে বলা হয় পারক্সাইড। এই দুইটা হাত কিন্তু আরো খালি আছে, এই দুইটা হাতে যদি আরো অ্যাড হয় তাহলে এটাকে বলা অ্যালকাইল পারক্সাইড, বিকজ আর গ্রুপকে তো অ্যালকাইল বলা হয়, দ্যাটস ইট, অ্যালকাইল পারক্সাইড। আর থেকে অ্যালকাইল, এটা থেকে পারক্সাইড, ইটস মিন্স অ্যালকাইল পারক্সাইড। এখন 2 নম্বর প্রশ্নটা, এটা তো আমরা বুঝলাম, তাই না? এটা তো আমরা বুঝে গেছি। এখন এখানে হাইড্রোজেন থাকলে হাইড্রোজেন পারক্সাইড। ও কি করছিল, একটা পাত্র নিয়েছিল, আমি বলছিলাম 10 সেকেন্ডে শেষ করব। আমি এই গল্পটা শোনাবো, এই গল্পটা তো পড়ার বাইরে, গল্প কি পড়ার মধ্যে বলো? আমি তো সারাক্ষণ গল্প করি, গল্প তো পড়ার বাইরে, পড়াবো যখন তখন 2 সেকেন্ডে শেষ, সরি 2 সেকেন্ড না 10 সেকেন্ডে শেষ। সো আমি আগে গল্পটা শিখাই, এখনো পড়াই নেই, গল্প শেখাচ্ছি। ধরো এটা হচ্ছে আমাদের বিজ্ঞানী খাটাস। সো ও কি করলো, ও একটা পাত্র নিল, ধরো পাত্র, আসলে একটু ওর একটু ধরো অক্সাইডের তোমার রিঅ্যাক্টিভিটি নিয়ে ওর অনেক আগ্রহ ছিল। রিঅ্যাক্টিভিটি বলতে এরকম ছিল যে পারক্সাইড সুপার অক্সাইড নিয়ে কাজ করতো, কাজ বলতে ওর আগ্রহ ছিল। কারণ নর্মাল জিনিসের প্রতি একটা আগ্রহ কম থাকে আমাদের, আই থিঙ্ক ওর একটু বেশি ছিল এর উপরে। আমরা অনেকেরই কিন্তু অনেকের কিছু কিছু জিনিসের উপর অনেক বেশি ইন্টারেস্ট থাকে, এরকম ওর এই জিনিসের প্রতি অনেক বেশি ইন্টারেস্ট ছিল। ওকে, সো এই যে ইন্টারেস্টটা ওর ভিতরে ছিল, কিসের উপর ইন্টারেস্ট ছিল বলো তো ভাইয়া? কিসের উপর ইন্টারেস্ট ছিল? ওর ইন্টারেস্ট ছিল তোমার পারক্সাইড বা সুপার অক্সাইডের উপরে। ও কি করলো, একটা পাত্রের মধ্যে একটা কম্পাউন্ড নিল, সেই কম্পাউন্ড হচ্ছে আমাদের ডাবল বন্ডের একটা কম্পাউন্ড, সেটা হচ্ছে অ্যালকিন। কিন, আমি লিখে দিলাম কিন, কিন যুক্ত একটা অংশ নিল, সেটা হচ্ছে অ্যালকিন বা ডাবল বন্ড। তো এটার মধ্যে সেম মার্কোনিকভ রুলস অ্যাপ্লাই করলে অ্যাডিশন রিঅ্যাকশন করলো। এখন কার সাথে অ্যাডিশন করলো? অ্যাডিশন করলো H Br এর সাথে।
ও একটা জিনিস দেখলো যে মার্কোনিভ রুলস তো মানলো, কিন্তু ওর হাতের মধ্যে ছিল পারক্সাইড। ওর মাথার মধ্যে চুলকাইতেছে, ভাই পারক্সাইড পাইছি, একটু ঢাইলা দি দেখি কেমনে হয়, বুঝছো? অনেকে চিন্তা করি না যে লবণ বেশি দিতে হবে, একটু ঢাইলা দিয়ে রে ভাই, একটু বেশি হোক, সমস্যা কি? তো আমরা চিন্তা না করে আরে সাদা সাদাই তো দেখা যায়, একটু বেশি করে ঢাল, তো ডালবা কিন্তু খাওয়া যাবে না। এই যে জিনিসটা ওর মাথার মধ্যে এরকম চিন্তা ভাবনায় আসছিল, যে এর মধ্যে আমরা একটু পারক্সাইড দিয়ে দেখি কি হয়। এইটা থেকেই খারাস কিন্তু একটা জিনিস আবিষ্কার করে ফেললো। আমাদের মধ্যে এরকম পাগলামি থাকতে হবে, পাগল হতে হবে, সায়েন্টিস্ট হতে হলে পাগল হতে হবে, দ্যাটস ইট। যেটা সামনে পাবে সেটা দিয়ে রিয়াকশন করতে হবে, যেটা সামনে পাবে সেটাকে ইউজ করতে হবে। আর এর মধ্যে কি আছে দেখি, বললাম মরবো না তো, আই থিঙ্ক ও কিন্তু এখানে যখন করছিল অনেক সেফটি নিয়ে করছিল, সেফটিটা হাতে রাখতে হবে, মানে সেফটি বিষয়গুলো তো দেখতে হবে। ওকে, তো সবাই এখন আমাকে বলো, খেলবো এখন, বুঝছো? এই খেলাটা এখন আমরা দেখবো যে কি হয়। আমরা কিন্তু 10 সেকেন্ড এখনো যাইনি, ওয়েট। সো ও কি করলো, ওর হাতের মধ্যেই ছিল যেটা, সেটা হচ্ছে H2O2, ও পারক্সাইডটা যেই দিয়ে দিল, ওর খেল খতম। ও দেখে আমার প্রধান উৎপাদের পরিমাণ যতটুকু বাড়ার কথা ছিল সেটা নাই, প্রধান উৎপাদ নাই। একটা অবাক জিনিস দেখে, প্রধান উৎপাদ নাই। সো ও দেখলো যে প্রধান উৎপাদটা আমার নাই, প্রধান উৎপাদ হয়ে গেল 10%, আর সেকেন্ডারি উৎপাদটা মার্কোনিভ যেটা ছিল সেটা হয়ে গেল 90%। ও তো লাফানো শুরু করলো, ভাই কি করে ফেলছি, পারক্সাইড দেওয়ার সাথে সাথে আমার পুরো সব চেঞ্জ, প্রধান উৎপাদ হয়ে গেল। মানে জামা পড়ছিলাম আমি সোজা করে, হয়ে গেছে আমার বাঁকা, মানে উল্টা, সোজা জামা পড়ছিলাম হয়ে গেছে উল্টা। কিন্তু এই যে জিনিসটা আবিষ্কার করছে, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্স আছে, খুব আছে। আজকে আমি অনেকদিন পরে শাহজাহান তপনের ক্লাস আছে না, ওই যে 1900 সালে যে ক্লাসটা আমার সামনে আসছে, এক ভাই শেয়ার দিচ্ছে, দেখলাম উনি পড়ানোর আগে বলতেছে যে তোমাদের এই ক্লাসে স্বাগতম, এই বাংলা বলতেছে, বলার পরে বলতেছে আজকের পাঠে তোমরা এই শিখবা, এই কথা। সো সেজন্য আমিও চিন্তা করতেছি, আমিও এরকম ভাই বলবো যে এই জিনিস হবে, আজকের পাঠে এই জিনিস শিখবা। সো এখন আজকের পাঠে কি শিখবা, সেটা হচ্ছে এই যে দিল, এই জিনিসটার মধ্যে দেওয়ার পরে কি হইলো, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এটার ইম্পর্টেন্স কতটুকু, অনেক ইম্পর্টেন্স। কারণ তুমি যখন একটা ওষুধ তৈরি করবা, আমার প্রধান উৎপাদ আমার দরকার নাই, আমার সাপ মানে যেটা আমার ভেজাল বেরোচ্ছে, ওই ভেজাল থেকে আমার প্রোডাক্ট হয়। এরকম অনেক ওষুধ আছে বানানো হচ্ছে, কারণ ওষুধের যে কেমিক্যালটা ইউজ করতেছি, 2-3টা কেমিক্যাল মিক্সচার করছি, ওই কেমিক্যাল বাদে ডাস্টে যেটা উৎপন্ন হচ্ছে, ডাস্টই হচ্ছে আমার ওষুধ, ডাস্টের থেকে আমি ওষুধ পাচ্ছি। মানে আমার কাছে যেটা সেকেন্ডারি উৎপাদ ছিল সেটা থেকে আমি ওষুধ পাচ্ছি, আমার প্রাইমারি উৎপাদের পরে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ওই সেকেন্ডারি উৎপাদ থেকে যদি তুমি ওষুধটা পাও, তাহলে সেকেন্ডারি উৎপাদ যত বেশি বানাবা, তোমার কোম্পানি তত লাভ করবে। আই থিঙ্ক আমি এখন কোম্পানির ম্যানেজার হইলে আমারে বলতো তোমার টাকা বাড়ায় দিচ্ছি, কারণ কোম্পানির লাভ হচ্ছে। সো এই যে বিষয়টা, আমি যদি এখন একটা সায়েন্টিস্ট হইতাম, আমি যদি একটা প্রোডাক্ট কন্ট্রোলার হইতাম, তাহলে আমার বেতন বেড়ে যেত। সো আসলে আমার বেতন বাড়তো না, এরকম সবার বেতনই বাড়ে। তার জন্য কিন্তু দেখবে একজন কোম্পানি, যে কোনো তোমার এসকে ফার্মা, তারপরে স্কয়ার, এইসব কোম্পানিতে যখন ঢোকে, একটা মোটামুটি একজন কেমিস্ট বা একজন তোমার কোয়ালিটি কন্ট্রোলার বেতন মোটামুটি ভালো রেঞ্জেই থাকে, মোটামুটি থাকে, ফার্স্ট ক্লাস বেতন ভালো রেঞ্জেই থাকে মোটামুটি। কিন্তু ধাপ ধাপ করে বেতন লাখ প্লাস হয়ে যায়, ধাপ ধাপ করে কিছুদিন গেলে। তো এই জিনিসটার মেইন কারণ হচ্ছে কোম্পানি তোমার থেকে হিউজ টাকা ইনকাম করতেছে, তোমাকে কেন 1-2 লাখ টাকা বেতন দিবে না? সো কোনো সমস্যা নাই তো। এই হচ্ছে আমাদের ভবিষ্যৎ যারা মানে তোমার কি বলে গভর্নমেন্ট জব যারা করবে না, তাদের মানে বেসরকারি জবের ভবিষ্যৎ বলা যায়, ওইদিকে যাইতে হয়। এই বিষয় নিয়ে কাজ করতে হয়। এই যে বিষয়গুলো, এই জন্য কেমিস্ট্রি বা কেমিক্যালের একটা আলাদা দিক আছে, বা অ্যাপ্লাইড কেমিস্ট্রির আলাদা দিক আছে। কারণ এখানে তোমার এই যে ওষুধ নিয়ে কাজ করবা, মেডিসিন নিয়ে কাজ করবা, সেই যে একটা মজার জায়গা আছে। ওকে, সো তাহলে বুঝতে পারছো যে তুমি আসলে হ্যাক করে কিন্তু তোমার বেতন বাড়ায় ফেলতে পারবে। ও মাই গড, আজকে আমি যদি ইঞ্জিনিয়ার হইতাম, ওসব কি বলে একটা চাকরি করতাম, বা কোনো একটা ইসে থাকতাম, আমি কিন্তু এই ট্রিক্স অ্যাপ্লাই করে বেতন বাড়ায় ফেলতে পারতাম, বলতাম দেখো কত প্রোডাক্ট বাড়ায় ফেলছি, ঠিক আছে? সো এই জিনিসটাই আমাদের হচ্ছে খালাসের নীতির এক্সপ্লেনেশন, খালাসের নীতির অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, যে বাস্তব ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা কোন জায়গা। এরকম প্রতিটি ওষুধ কোম্পানিতে এই অ্যাপ্লাইটা করা আছে। তাহলে বলতো খালাসের এইটার কতটা ইম্পর্টেন্সি আছে? অনেক ইম্পর্টেন্সি আছে। এখন আমাদের গল্প শেষ, বলেছিলাম 10 সেকেন্ডে শেষ করব, দেখি পারি কিনা। ওকে, এবার আসবে হচ্ছে আমরা বইয়ের ভাষায়। ওকে, বইয়ের ভাষায় প্রথম কথা যেটা ছিল সেটা হচ্ছে একটা অ্যালকিন থাকবে, অ্যালকিন সেটা হচ্ছে অপ্রতিসম। ধরো এটা ব্রোমিন, আমি নামগুলো লেখার সময় টাইম নিব না, আমি পড়ানোর টাইম স্টার্ট করবো 10 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমার CH3, দুইটা আছে, তিনটা চারটা, এখানে একটা হাইড্রোজেন CH3,
দেখো একটা অপ্রতিসম এখান থেকে ভাগ করলে এটা সেম না, সো অপ্রতিসম। এর সাথে যদি তুমি যোগ করো HBr, এই যে ভাইয়া দিয়ে দিছো H2, এই যে ভাইয়া দিয়ে দিছো, কিছু করার নাই। এটাকে পাত্রের মধ্যে দিলা, পাত্রের মধ্যে দিলা, এটাকে পাত্রের মধ্যে দিলা, এইটাকে পাত্রের মধ্যে যখনই দিয়ে দিলা তখনই গন্ডগোল বেজে গেছে, তখনই গন্ডগোল বেজে গেছে, বুঝছো? এই গন্ডগোলের অ্যানসার কি আসবে এবার আমরা 10 সেকেন্ডে করে ফেলবো। সো লেটস স্টার্ট। 10 সেকেন্ডে এখন স্টার্ট করব, 10 সেকেন্ডের মধ্যে অ্যানসার করে ফেলবো। তো সবাই কি স্টার্ট? 10 সেকেন্ড হাতে গুনবা, 10 সেকেন্ড, বুঝছো? 10 সেকেন্ড অ্যানসার। সো অ্যানসার আমরা কিভাবে করব দেখো। অ্যানসার করার জন্য আমরা প্রথমে এই জিনিসটাকে লিখব, এখান থেকে ভাঙা ফেলবো। ভাঙা ফেললে আসবে হচ্ছে CC CH3 Br BH CH3। একবার লিখবা, আবার লিখবা CH3 C C CH3, এখানে লিখবা Br, এখানে লিখবা H, এখানে দুটো টান দিবা, এখানে দুটো টান দিবা, এখানে হবে HBr, এটা আছে HBr, এখানে লিখবা HBr। সো এখন দেখো কোন জায়গায় হাইড্রোজেন বেশি আছে, হাইড্রোজেন বেশি আছে এখানে। হাইড্রোজেন যেটা বেশি আছে সেটা হওয়ার কথা ছিল প্রধান উৎপাদ, কিন্তু এখানে এটা হবে না, এটা হবে 10%, এটা হবে 90%। সো এই হচ্ছে আমার ভাষার নিয়ম। শেষ। 10 সেকেন্ড কি লেগেছে? 10 সেকেন্ড কি লেগেছে? 8 সেকেন্ড, 6 সেকেন্ড, কয় সেকেন্ডে পারছি বলো তো? 10। ওকে, আচ্ছা সময় শেষ, আমার অ্যান্সার তো হয়ে গেছে অনেক আগে। ওকে ঠিক আছে, বলো। এই 15 সেকেন্ড লাগেনি, এটা মিথ্যা কথা। 7.5 সেকেন্ড, এটা ঠিক আছে। ওকে, এত কম তো না, এত বেশি লাগার তো কোনো কথাই না। ওকে, সো বলো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের কমেন্ট দেখে আসি। 8.96। ও মাই গড, তোমরা তো অনেক বেশি ট্যালেন্ট, খুবই 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 ট্যালেন্ট। ওকে আচ্ছা, ওটা দেওয়া যাবে। হ্যাঁ, R2 H2 ওটাতে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আমি হাইড্রোজেন পারক্সাইড বলছি, অ্যালকাইল পারক্সাইড, কোনো সমস্যা নেই। দাও, আমি তো শিখাই দিলাম পারক্সাইডের বিষয়টা, প্রথমে কিন্তু শিখাই ফেলছি। ওকে, সবাই কি বুঝতে পারছো? কোনো সমস্যা আছে? ওকে, সো সবাই যদি বুঝে যাও তাহলে আমি এর পরবর্তী জায়গায় যাই। ওকে, দাঁড়াও, আমি লাইভটা এখানে যাইনি, আমি বের হয়ে গেছিলাম। আমি তোমাদের পোস্টগুলো অ্যাপ্রুভ করতে নিচ্ছিলাম। আচ্ছা, জয় লাইভ শেয়ার করেছো, গুড। ওকে ওকে ওকে, সবাই এটা বুঝছো কিনা সেটা বলো, সবাই এটা বুঝছো কিনা? লাইভ খুলে পাচ্ছে না। পেয়েছি। ওকে, সো সবাই এটা বুঝছো কিনা? এই সেট দিলে কি সেম হবে? হ্যাঁ, HBr এর জায়গায় এই সেট দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। ওকে ওকে, সামির রেহান, এটার মেকানিজমটা কেমন হবে? এটার মেকানিজম করতে নিলে 3টে স্টেপে করবো। আমি কাল লাস্ট দিনে যেটা দেখাইছি সেম, যেটা হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে HBr এর মধ্যে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল, এটা যদি বের করতে পারো করো, না হলে সমস্যা নেই। যদি এটা নাও করো তাহলে 2টে স্টেপে করবা। যদি ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল না বের করো তাহলে 2টে স্টেপে করবা। এক নম্বরটা কি, ডাইরেক্ট এটার সাথে অ্যাড করবা, এখানে ডাবল বন্ড ভাঙবে। এক নম্বরটা হচ্ছে ডাবল বন্ড ভেঙে এখানে একটা অংশ, এখানে একটা অংশ তৈরি হবে। এটা ডাবল বন্ড ভেঙে এখানে একটা অংশ, এখানে একটা অংশ তৈরি হবে। তারপরে কি হবে, এটার সাথে এটা যোগ হবে, এটার সাথে এটা যোগ হবে। তারপরে লাস্টে আমাদের কি হবে, লিখবো যে এই দুটোর মধ্যে স্টেপ 3 তে কোনটা এই H2O2 থাকার জন্য আমাদের রিঅ্যাক্টিভিটি কমায় ফেলবে। তার জন্য এটার পরিমাণ কি হবে 10%, এটার পরিমাণ 90%। দ্যাটস ইট। ওকে, সো ক্লিয়ার? ওকে, এখন আমরা যদি এতটুকু শেষ করে ফেলি, তার পরবর্তী জায়গায় আমরা চলে আসি। আমাদের কিন্তু খারাপের নিয়ম শেষ।
এইবার বলো সুপার টেকনিক দেখাবো ওজোনালাইসিসের, কে কে দেখতে চাও? সো ওজোনালাইসিসের সুপার টেকনিক দেখানোর আগে তোমাদের মেনশন করতে হবে, কিছু করার নেই, আজকে স্টুডেন্ট অনেক কম, বিকজ টেস্ট দিয়ে নিছি তো নোটিফিকেশন পাই নাই, পেজ থেকে আসার জন্য আজকে প্রথম দিন তো কয়েকদিন লাইভ দিলে পেজটা স্ট্রি হয়ে যাবে মোটামুটি। আচ্ছা, সো তোমরা এখন একটা কাজ করো যে হচ্ছে সবাই একটু এখন মেনশন দিয়ে দাও, তারপরে আমি স্টার্ট করে ফেলবো। সবাই এখন মেনশন লাগাও, তারপরে আমি এখন হচ্ছে ওজোনালাইসিস করাবো, এবং সবাই এখন শেয়ার দাও না যারা, তারা শেয়ার দিয়ে দাও। সো এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক পড়াবো, সেটা হচ্ছে ওজোনালাইসিস। 1 মিনিট তোমার 2 মিনিটের কথা বলছি, 2 মিনিটে ওজোনালাইসিস ভ্যানিশ, ক্লিয়ার? 2 মিনিটে মানে তোমরাই করতে পারবা এরকম। হ্যাঁ, দুটাই তো সেমই লিখছিলাম, সেমই তো লিখছিলাম, দুটা সেম, কিন্তু প্রোডাক্টের পরিমাণ আলাদা। বললাম না, এইটার ক্ষেত্রে একবার এইচ বিআর, এটার ক্ষেত্রে একবার আচ্ছা 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 ওখানে ওখানে ওয়েট 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 সি, এটা হচ্ছে এইচ বিআর বিআর, আবার এখানে সি সি, এখানে যদি তুমি বিআর এখানে যদি এইচ দিয়ে দাও তাহলে আমাদের তো সমস্যা নাই, এটা তো সেম লিখলে আমাদের সমস্যা নাই, কারণ এই কার্বনের কারণ দুই সাইডে। আচ্ছা, এখানে বিআর এখানে এইচ, সে আমার আমি যখন নিচে লিখছিলাম তখন তো আমি সেমি লিখছিলাম, আমার তো সেমি আসে আমি লেখার সময় তো লিখছিলাম, কারণ আমার হচ্ছে প্রধান উৎপাদে গিয়ে খেলা হবে প্রধান উৎপাদে। আচ্ছা, তুমি এখানে যদি এইচ বিআর দাও তাহলে তো কোনো চেঞ্জ হবে না, সেমি তো থাকবে মেবি। আচ্ছা দেখো, সেমি থাকার কথা, ওকে হয়তো বা, আচ্ছা আমি লিখছিলাম মেবি এখানে কি লিখছিলাম ভুলে গেছি, এখানে হচ্ছে বিআর, এখানে হচ্ছে CH3, এখানে হচ্ছে CH3, এখানে ছিল আমার এইচ, সো সেমি থাকবে, সেমি আসবে, কোনো সমস্যা হবে না। এটা আমি আবার লিখে দেখাচ্ছি, এটা আমার এইচ ছিল, এটা ছিল বিআর, এটা হবে আমার CH3, এটা হচ্ছে আমার CH3। দেখো আমার যেখানে হাইড্রোজেন বেশি আছে, এটা আমার হাইড্রোজেন বেশি আছে না এখানে, তাহলে এখানে আমার হাইড্রোজেন বেশি আছে, দ্যাটস ইট। আমি এটাকে লিখবো কত পার্সেন্ট হাইড্রোজেন বেশি আছে, এটা হচ্ছে 10%। আর এইখানে আমার কি লিখবো দেখো তো, এখানে আছে সো আমার হাইড্রোজেন যেখানে কম আছে এখানে আছে, এটা হচ্ছে কত 90%, এখানে 90%, এটা এভাবে। সো এটা এভাবে লিখলে হয়ে যাবে, এটা এভাবে লিখো তাহলে হবে। আচ্ছা সো আচ্ছা এখন আমরা চলে আসি হচ্ছে ওজোনালাইসিসটা আসলে খুবই কঠিন, অনেকের কাছে মনে হয় যে এটার মধ্যে অনেক বেশি কঠিন আছে বা পেঁয়াজ আছে, এই আছে ও আছে, সো এই জিনিসটা মনে হয়, কিন্তু আসলে ওজোনালাইসিসটা এতটা কঠিন বা কিছুই না, এটা খুবই সোজা। ওজোনালাইসিসটা আসলে খুবই সোজা। ওকে, সো দেখো ওজোনালাইসিসটা আসলে খুবই সোজা। ওজোনালাইসিসটা মাত্র 1 মিনিটের মধ্যে তুমি শিখে ফেলতে পারবা বা অ্যানসার করতে পারবা, মাত্র তুমি 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে অ্যানসার কমপ্লিট। তার মানে প্রশ্ন দেখার সাথে সাথে এখান থেকে পুঁথির এমসিকিউ, তোমার এখান থেকে বুয়েট বুয়েট কুয়েট কুয়েট এদের এমসিকিউ গুলো এখান থেকে অনেক আসে। বুয়েট কুয়েট রুয়েট চুয়েট এমসিকিউ এখান থেকে অনেক এমসিকিউ আসে বুয়েট চুয়েট রুয়েট কুয়েটে, কারণ এই ওজোনালাইসিসটা বড় যে মেকানিজম গুলো থাকে, মেকানিজমটা এখন করতে হবে না, বিকজ এই এমসিকিউ গুলো দেখার সাথে সাথে তুমি অ্যানসার কিভাবে করবে সেই টেকনিকটা আমি তোমাদের শিখাবো, যে দেখার সাথে সাথে অ্যানসার করতে পারবা কিভাবে। এবং এটা অ্যাপ্রোপ্রিয়েট পুরোপুরি তুমি যদি তোমার এইচএসসি তে রিটেন পরীক্ষা অ্যানসার করো, কোনো ভুল ধরবে না। আমি টেকনিক যেটা শিখাবো এটা হচ্ছে তোমার ঘর বানানোর টেকনিক। টেকনিকটাকে বলা হয় যে বাড়ি বানানোর টেকনিক বা ঘর বানানোর টেকনিক। বাড়ি বানানোর টেকনিক, বানানোর টেকনিক। সো বাড়ি বানানোর টেকনিক বলতে আসলে কি বুঝাইতেছে বলতো? এটা কি করবো, আমি একটা বাড়ি তৈরি করব। সো বাড়ি বানানোর টেকনিকটা তারা বুঝাইতেছে আমি একটা বাড়ি তৈরি করবো, এই বাড়িটা তৈরি করলে আমার অ্যানসারটা হয়ে যাবে। সো আমি এমন একটা বাড়ি তৈরি করবো যে বাড়িটা বানাইলে আমার অ্যানসার হয়ে যাবে। ওকে, সো নেট তো প্রবলেম আমার এখানে করতেছে না, হয়তো বা তোমাদের করতেছে, বাট তোমরা পরবর্তীতে আবার ক্লাসটা দেখে নিবা, নেট ওরকম প্রবলেম করতেছে না, বাট পরবর্তীতে আবার দেখে নিবা। সারা বাংলাদেশে মেবি নেট একটু প্রবলেম আছে, তারপরে ফেসবুক আপডেট হওয়ার জন্য পুরো রিচ ডাউন হয়ে গেছে সব জায়গায়। আচ্ছা, বাড়ি বানানোর টেকনিকটা সবাই একটু অ্যাপ্লাই করবে। দেখো, সো বাড়ি বানানোর টেকনিকটা এরকম, ধরো এখানে আমি একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এইটা আমার ডাবল।
এখানে একটা কার্বন আছে, তাহলে এটা CH3, এটা CH2, দ্যাটস এট দুইটা, এখানে একটা H, এখানে একটা H, এখানে CH3। সো এই যে অংশটা আমার আছে, এই অংশটা এখন এটার সাথে তোমাকে বলা হলো ওজোন লাইসিস করো। ওজোন লাইসিস করা মানে ওজোন গ্যাসের সাথে রিঅ্যাকশন করা O3। সো এখানে তুমি অ্যাপ্লাই করতে পারো, তুমি জিঙ্ক অ্যাপ্লাই করতে পারো, হিট দিতে পারো। সো এগুলো তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো, অথবা এখানে ওয়াটার অ্যাপ্লাই করতে পারো। এখানে ওয়াটার অ্যাপ্লাই করা থাকতে পারে, মানে জলীয় বাষ্প এবং তাপমাত্রা, আর হচ্ছে জিঙ্ক থাকতে পারে, জিঙ্ক। এখন এই যে পার্টটা, এগুলো তোমার যে ক্যাটালিস্ট থাকতে পারে। এখন তোমার কথা ওজোন গ্যাস দেখে বুঝতে হবে এটা ওজোন লাইসিস রিঅ্যাকশন, কারণ এখানে O3, একমাত্র O3 মানে হচ্ছে ওজোন গ্যাস। তাহলে ওজোন গ্যাসের সাথে যে রিঅ্যাকশনটা হবে সেটা হচ্ছে ওজোন লাইসিস। রিঅ্যাকশনটা কিভাবে করবা মাত্র দেখো, 1 মিনিটও লাগবে না, অ্যানসার করব, রিঅ্যাকশনটা সলভ করব। কিভাবে করব আগে এটা লিখবা, CH3 CH2 দ্যাটস ইট, CH, এখানে ডাবল বন্ডের জায়গা ফাঁকা রাখবো, ফাঁকা রেখে লিখবো CH CH3। এখন প্রশ্ন, এখানে আছে 3টা অক্সিজেন, তার জন্য আমি এখানে কি করব, একটা বাড়ি বানাবো। বাড়ি, ঘর বানাতাম ছোটবেলায়, এরকম ঘর বানাবো। দেখো তো ঘর বানাইছি না, ছোটবেলায় এরকম বাড়ি বানাইতাম। এখানে দুটো হচ্ছে কি, বাড়ির হচ্ছে পিলার থাকবে, উপরে একটা ছাদ থাকবে, এরকম সেরকম একটা বাড়ি বানাবো। আমি একটা বাড়ি বানাইলাম, এটা হচ্ছে আমার বাড়ি, 4 চালা ঘরের বাড়ি। এটা অক্সিজেন, এটা একটা অক্সিজেন, এটা একটা অক্সিজেন, 3টা অক্সিজেন হইলো। সো বাড়ি বানানোর খেলা শেষ। বাড়ি বানানোর পরে এরকম কেটে দিবা, সুন্দর করে কেটে দিবা। দেখছো কিভাবে কাটছি, এভাবে কাটছি আর এভাবে কাটছি। কাটাকাটি করতে অনেক মজা, তাই না? সো কাটছো, এই অংশটা হচ্ছে একটা উৎপাদ, এটা একটা উৎপাদ, দুইটা একটা যে আমরা তৈরি করব হচ্ছে অ্যালডিহাইড অথবা কিটোন। ওরা তৈরি করবে একমাত্র ওজোন লাইসিস থেকে প্রোডিউস হয় অ্যালডিহাইড অথবা কিটোন। অ্যালডিহাইড কিটোনের প্রোডিউসিং এ আমরা এটা পড়বো, এই রিঅ্যাকশনটা জানতে হয় তখন আবার। সো এই জিনিসটা দেখো, তাহলে ওখানে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। কি করলাম, প্রসেসটা দেখো, বইয়ে অনেক ডিটেইলস অনেক কিছু আছে, এত কিছুর দিকে যাওয়ার দরকার নেই। ডাইরেক্ট এরকম বাড়ি বানাবা, বাড়ি বানা কাটিয়ে দিবা, এটা একটা উৎপাদ, এটা একটা উৎপাদ, খেলা শেষ। তাহলে উৎপাদ হবে প্রথমটা কোনটা, প্রথমটা হবে হচ্ছে CH3 CH2 CHO, আর একটা হবে হচ্ছে CH3 CHO। এই দুটো উৎপাদ, এই একটা উৎপাদ, এই একটা উৎপাদ, শেষ। স্কেল কত? আচ্ছা আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ নেটওয়ার্ক ঠিক আছে? ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার? এই দুইটা টেকনিক ক্লিয়ার আছো কিনা? আজকে এটুকু ক্লিয়ার আছো কিনা সেটা বলো। সুমাইয়া শাহা মাত্র আসছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ওকে, ফুল ওকে, ফুল ওকে, ফুল ওকে। সো এখন একটু গল্প হবে। আমাদের কিন্তু ভাইটাল টপিক দুটো শেষ। অর্গানিক কেমিস্ট্রি আমি আজকে আর পড়াবো না, কারণ নেটওয়ার্কিং অনেক প্রবলেম। আজকে মেইন জায়গাটুকু শেষ হয়েছিল, তোমাদের একটা একটা করতে দিব, তোমরা এটা অ্যান্সার করবা, পরে আমাকে ডান বলবা, দেখবো কে সবার আগে অ্যান্সার করতে পারে, বুঝছো? দেখবো। এখন নতুন কোনো টপিক আজকে আর পড়াবো না, এবং এরপরে আমরা একটা গল্প শোনাবো। আমরা না, আমি বেসিক্যালি আমি একটা গল্প শোনাবো। বলো কি গল্প আজকে শুনবা? সেই গল্পটা তোমাদেরকে শোনাবো, বাঘ শিয়াল, যার গল্প শুনতে চাও, ঠিক আছে? এরকম 2 মিনিট একটা গল্প শোনাবো। এরপর এটা যে এটা করবা, তারপরে সো তাহলে কি করা যায় বলো তো? তোমরা এখন করবা সি 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 সি, দুইটা আছে, তিনটা, দুটা, তিনটা, চারটা, একটা, দুটা, তিনটা, এইচ এইচ বিআর, সিএল বিআর, এইচ এইচ বিআর এইচ। এর সাথে রিঅ্যাকশন করবা হচ্ছে, কার করা যায়? O3, O3 রিঅ্যাকশন করবা, এখানে হচ্ছে Zn হিট H2O2, H2O। অ্যানসার হবে দুটো উৎপাদ হবে, দুটো উৎপাদ বের করো। এখানে ডাবল বন্ড, টাইম হচ্ছে যতটুকু তোমরা নাও, যতটুকু তোমরা নাও। এরপরে আমি গল্প শোনাবো। এই কথা কম, আগে এটা করো, তারপরে কাহিনী শোনাবো, অনেক কাহিনী। আচ্ছা এটা করো আগে, ফার্স্ট করো, ফার্স্ট।
কুয়েটের আগের কোশ্চেন সলভ হয়ে গেছে। হ্যাঁ গুড। ভূতের গল্প শুনবা? চলে আসছে আমাদের ভূতের গল্প শোনার জন্য একজন। ঠিক আছে, ব্যাপার কি, আমার আবার ব্রেকআপ হইলো কবে, আর আমার ব্রেকআপের গল্প শুনবা কবে? ঠিক আছে, তোমরা কি আমাকে কি বানাতে চাচ্ছ? ওকে ঠিক আছে, অ্যানসার করো ফার্স্ট অ্যানসার করো। হ্যাঁ হ্যাঁ, আশরাফুজ্জামান, গুড। আমার পুরো অ্যানসারটা দিয়ে দিয়েছো, যে অ্যানসারটা দেওয়া উচিত ছিল। ওকে ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখানে 3টা থেকে 5টা হয়ে গেছে। আচ্ছা, এটা কেটে দাও। এগুলো এটা খেয়াল থাকে না, অনেক সময় খেয়াল থাকে না এগুলো, বুঝছো? এগুলো খেয়াল থাকে না, 2টা 4টা, অনেক সময় গুণা এগুলো দেখা যায় না। ওগুলো তোমরা কি উঠায় নেবে? ওগুলো তো জানো, হাইড্রোজেন 4টা থাকে, এগুলো তো জানো। মেইন জায়গাটুকু ফোকাস করে, এগুলো দেখা যায় না, অনেক সময় চোখে পড়ে না, কারণ কমে এইদিকে ফোকাস করতে হয়, ওদিকে ফোকাস করতে হয়, তো গুণায় মিস্টেক হয়ে যায়। আগেরটা এরকম গুণায় মিস্টেক একবার হয়ে গেছিল, সো ওটা বাদ দাও। ওকে, তাড়াতাড়ি এটা করো, ফার্স্ট এটা অ্যানসার করো ফার্স্ট। আচ্ছা, একটা সিএর 5টা। আচ্ছা, ওটা কেটে দাও, সমস্যা নেই, তোমরা তো বুঝো। কেটে দাও, আমি ওর পর থেকে হাত দিয়ে মারা গেলে টান দিয়ে দিব, তাই দিয়েছে। আচ্ছা, এটা কেটে দাও। গুড, অ্যানসার করো। আচ্ছা গুড, সামির রহমান অ্যানসার করেছো। প্রথম অ্যানসার করেছো সেটা হচ্ছে CH2OBr2Cl, CH2BrO। গুড। আচ্ছা ওকে, সো এখন হচ্ছে টাইম। বলো অ্যানসার, যেমন তোমরা করতে পেরেছো, অ্যানসারটা মেবি রাইট আছে। সো এখন তোমরা বলো আমাকে, আমি তারপরে এটাকে দেখাই দিচ্ছি অ্যানসার কি হবে। সো এখান থেকে তুমি কি করবা, এখানে একটা বাড়ি ঘর বানাবা, এখানে একটা ঘর বানাবা। ঘরটা কিভাবে বানাবা, এরকম ও নিবা, এখানে একটা ও নিবা, শেষ। পরে এখান থেকে কেটে দিবা, এখান থেকে কেটে দিবা, দ্যাটস ইট। এই অংশটা হচ্ছে একটা প্রোডাক্ট, আর এই অংশটা হচ্ছে আমার একটা প্রোডাক্ট। হয়ে গেছে। এখন বলো কি জানতে চাও। আচ্ছা, এটা অ্যানসার করতে কতটুকু সময় লাগবে বলো তো? কয় সেকেন্ড? আজকে 2টা টিক শিখলে, একটা হচ্ছে 2 সেকেন্ডের, আর একটা হচ্ছে 10 সেকেন্ডের। 10 সেকেন্ড, 2 সেকেন্ড না, 10 সেকেন্ডের একটা, এটাও 10, এটা 2 সেকেন্ড লাগবে। তো স্কেলটা বসাবা, নাহলে প্রশ্নের উপর এখানে টান দিয়ে কাটবা, এই বাড়ি বানায় কাটবা, তাহলে শেষ। এটা 2 সেকেন্ডেই পারবা। ওকে, সো এখন তোমরা বলো আমাকে যে হচ্ছে কি গল্প শুনবা, বলো। আজকে গল্প বলবে, কি গল্প শুনতে চাও কমেন্ট করো। আচ্ছা, গল্প শোনার আগে তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের মেসন ব্যাজের একটা স্পেশাল অফার দিচ্ছি তোমাদের। এটা হচ্ছে উপরে দেখো একটা প্রোমো কোড আছে, উপরে একটা কোড আছে, একটা নরমাল একটা কোড দিয়েছি, ছোট একটা কোড। সো এটা নরমাল কোড ধরা যায়। এখন এই কোডটা তোমরা ইউজ করে 200 থেকে 300 টাকা মানে তোমরা অফার পেতে পারবা। এই কোডটা শুধুমাত্র কালকের জন্য, এই কোডটা যারা অ্যাপ্লাই করবে এখন ওই কোর্সের জন্য, তাদের অফারটা আমি দিব। সো শুধুমাত্র আমাকে ইনবক্স করতে হবে, কোডটা নিয়ে আমাকে ইনবক্স করতে হবে, ইনবক্স করে গুগল ফর্মটা পূরণ করতে হবে, তাহলে তুমি এই অফারটা পাবা মেসন ব্যাচের জন্য, শুধুমাত্র কালকের জন্য। প্রোমো কোড না, এটা জাস্ট আমার নরমাল একটা কোড। আমি তোমাদের অনেকেই বলছো যে কালকে অ্যাড হবা, তার জন্য। অলরেডি আমাদের কোর্সে আজকে অনেকে অ্যাড হয়েছে, সো কালকে অনেক জন অ্যাড হতে যাচ্ছে, তাদের জন্য এই কোর্সটা দেওয়া, মানে কোডটা দেওয়া হয়েছে। সো এই কোডটা তাদের জন্যই দেওয়া থাকবে, শুধু কালকে যারা অ্যাড হতে চাচ্ছ তাদের জন্য। সো আমি আশা করতেছি এই কোডটা অ্যাপ্লাই করলে তোমরা 2 থেকে 300 টাকা ছাড় পাবা, মোটামুটি 200-250 টাকা ছাড় পাবা এই কোডটা অ্যাপ্লাই করলে। আচ্ছা ঠিক আছে, সো কে কে কালকে ভর্তি হতে চাচ্ছ বলো। এই কোডটা অ্যাপ্লাই করে কে কে অ্যাড হতে চাচ্ছ বলো দেখি, তোমাদের মধ্যে থেকে কেউ কে অ্যাড হবা? আচ্ছা আচ্ছা, এখন তাহলে স্টার্ট করি। একটা ছোট একটা মোটিভেশনাল স্টোরি আপনি বলবো। মোটিভেশনাল না, বাস্তবতা, পুরো বাস্তব একটা কাহিনী। একটা ছেলে অনেক বেশি পড়ালেখা করছে, অনেক পড়ালেখা করতো। সে ধরো কখনো পিছিয়ে যায় নাই, পিছিয়ে যাওয়া না বলতে ওর যেটা ইচ্ছা ছিল ওর থেকে বেশি কিছু পাইতো। ধরো পড়ালেখাটা ওর লাইফে সবকিছু ছিল, এরকম ছিল। ফার্স্ট অফ অল ও পরীক্ষা দিয়ে কখনো কারো পিছিয়ে যাবে এরকম কখনো চিন্তা করতো না। এরকম ধর স্কুল লাইফ থেকে শুরু করে ফার্স্ট হতো, সবসময় ফার্স্টেই থাকতো। তারপরে দেখা গেল যে ও বোর্ডে পর্যন্ত যেখানে পরীক্ষা দিচ্ছে সেই পরীক্ষার সেন্টারেও ফার্স্ট, এরকম।
সো ছেলেটা মোটামুটি উপজেলা পর্যন্ত টপ লেভেলের স্টুডেন্ট ছিল, একবার উপজেলা পর্যায়ে টপ লেভেলের। ছেলেটা গ্রামে পড়ালেখা মোটামুটি করছে অনেকটা সময়, পড়ালেখা করার পরে সে হচ্ছে তোমার ঢাকাতে চলে আসে, বা ঢাকাতে কিছুদিন পড়ালেখা করে আমার চোখের সামনে দেখা। সো ঢাকাতে আসে, আসার পরে ছেলেটা প্রচুর পড়তো, এমন পরিমাণে পড়তো যে ভয়ঙ্কর লেভেলে পড়তো। ফার্স্ট ইয়ারে প্রথম মানে প্রচুর পড়তো, ফার্স্ট ইয়ারে ওর বই টই সব শেষ হয়ে দেখি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে শুরু করে যা আছে সব শেষ ফার্স্ট ইয়ারে। কোশ্চেন ব্যাংক 4 থেকে 5 বার সলভ করেছে, শুধু ইঞ্জিনিয়ারিং উদ্ভাসে এত মোটা একটা কোশ্চেন ব্যাংক ছিল ওইটাই। এবং ও বই পড়তো 2001 থেকে 2015 সিলেবাসের বইটা, কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স। শাহজাহান তপনের পুরাতন বই ওর বাসায় ভর্তি ছিল, ওর এত পরিমাণে বই দেখতাম, খালি বই বই কিনতো। ওর যত টাকা মানে পাইতো হাত খরচের সব টাকা দিয়ে খালি বই কিনতো, পুরান বই, নতুন বই কিনতো না। পুরান বইয়ের দাম কম, পুরান বই কিনতো, প্রচুর বই কিনতো। ছেলেটা টার্গেট করেছিল যে অ্যাটলিস্ট খুব বড় একটা ভার্সিটিতে পড়বে। বড় বলতে আসলে ওর ড্রিম ছিল না ওরকম কোনো ভার্সিটি যে ওকে পড়তে হবে এখানে ওখানে ওরকম, বাট ওর ইচ্ছা ছিল যে একটা পাবলিক ভার্সিটি হবে, ভালো একটা পাবলিক ভার্সিটি হবে এরকম। সো ছেলেটা মেডিকেলের প্রতি কোনো ড্রিম ছিল না, মেডিকেলের ইচ্ছা ছিল না ওরকম মেডিকেলে পড়া, কিন্তু কোথায় পড়বে না পড়বে পরের বিষয়। ছেলেটা জিপিএ 5 পায়নি। যে ছেলেটা টিচাররা বলতো তুমি পুরো পরিষের মানে রুমের যত স্টুডেন্ট আছে সবার A+ পাওয়াতে তুমি আর্ন করবা, হেল্প করবা, সবগুলো তোমার উপরে ডিপেন্ড করবে, সেখানে ওই ছেলেটা নিজে A+ পায়নি এইচএসসি। চোখের সামনে দেখা, অথবা সে একটা পাবলিক ভার্সিটি আছে পড়তেছে, একটা ভালো পাবলিক ভার্সিটিতে পড়ে, কিন্তু সে পড়ে নেই শুধুমাত্র দুইটা জিনিসের কারণে। দুটা জিনিস, এক নাম্বারটা ছিল ওভার কনফিডেন্স, 2 নাম্বারটা ছিল ব্রেকআপ। চোখের সামনে দেখা, একেবারে চোখের সামনে, কাছ থেকে। অনেক সান্ত্বনা দ্বারা আমরা ট্রাই করেছি, আমরা আই থিঙ্ক বলতে বাদ দিয়ে এগুলো কথা আমি উঠাতে চাচ্ছি না। সো অনেকেই ওকে সাপোর্ট দিছে, সাপোর্ট দেওয়ার ট্রাই করছে, কিন্তু আসলে টাইমটা ওরকম ছিল না, সাপোর্টটা মেন্টালিটি অনেক ডিক্রিজ হয়ে গেছিল। সো দুটা জিনিস, ওর এই জিনিসটা হয়েছিল টেস্ট পরীক্ষার মধ্যে, এইচএসসি টেস্ট পরীক্ষার কিছুদিন আগে এই দুইটা প্রবলেম ফেস করেছিল। একটা হচ্ছে ওভার কনফিডেন্স, ওর কি ছিল টেস্ট পরীক্ষায় আগে বাংলা ব্যাকরণে বাংলা প্রথম পত্রে 7টা সৃজনশীল অ্যান্সার করছিল 1 ঘন্টা লেট করে পরীক্ষা হলে। আমরা অবাক, ওই ছেলেটা স্যার পর্যন্ত তাকায় ছিল যে কেমনে তুমি এটা অ্যান্সার করতে বের হয়ে, তুমি তো পারবে না অ্যান্সার করতে, ফেল করবা, টেস্টে ফেল করবা। সে ছেলে 7টা পরীক্ষার প্রশ্ন অ্যান্সার করেছিল, ওরা এত ফাস্ট হাতে লেখা ছিল, হাতে লেখা অনেক ভালো ছিল, অনেক ফাস্ট ছিল, অনেক ফাস্ট লিখতে পারতো। সেই ছেলে প্লাস পায়নি বিকজ ওভার কনফিডেন্স। সে টেস্ট পরীক্ষার আগে 1 মাস আগে থেকে, মানে টেস্ট পরীক্ষার হওয়ার পর থেকে এইচএসসি আগ পর্যন্ত পড়ালেখা একটা বারও খুলে দেখছিল না বলি, এমনকি তার যত টিচার ছিল সব ছেড়ে দিচ্ছিল, বিকজ একটা মেয়ের জন্য, জাস্ট একটা মেয়ের জন্য। এবং তার মধ্যে ওভার কনফিডেন্স ছিল, ওভার কনফিডেন্স ছিল এরকম যে আমি সব পারি, সব পারবো, আমার পড়তে হবে না, পরীক্ষার আগের রাত পড়লে হবে। এই ওভার কনফিডেন্স তাকে ওই পরীক্ষার একবারে পরীক্ষার আগে 10 থেকে 15 দিন আগ পর্যন্ত ওভার কনফিডেন্স সেখানে উঠছে, আকাশে উঠছে, পরীক্ষার 10 দিন না 15 দিন আগে তার ব্রেকআপ হয়েছে। এবং এমন পরিমাণে হয়েছে যে কখনো আর এটা লাগানো সম্ভব হয়নি। বাট সে চান্স পাওয়ার পরে মেয়েটা ব্যাক আসতে চাইছিল, চান্স পাওয়ার পরে তার আগে না। সে ওই পরিস্থিতিতে সে কত রিকোয়েস্ট করছে, আমরা ফ্রেন্ড সার্কেলও অনেক বেশি দেখছি, আমরা ওকে সাপোর্ট দেওয়ার ট্রাই করছি ফ্রেন্ড সার্কেলও, বাট কিন্তু ওই টাইমে যে জিনিসটা হয়েছে একবার চিন্তা করে দেখো, এইটা সব অনেক স্টুডেন্টের হয়, আমার নিজের অনেক স্টুডেন্টের আমি দেখছি যে মেন্টালি এই জিনিসটা হচ্ছে। সো এই টাইমে ওই মেয়েটা কিন্তু তাকে সাপোর্ট দেয়নি, একটা বারো সাপোর্ট দেয়। আমরাও রিকোয়েস্ট, আমার ফ্রেন্ড সার্কেল অনেকে রিকোয়েস্ট করছে কিন্তু সাপোর্ট পাইনি, বিকজ সাপোর্ট পাইলেও হয়তো বা রিকভার করতে পারতো কতটুকু জানি না, কিন্তু সাপোর্ট না পাওয়ার জন্য আরো বেশি ভেঙে পড়ে, তার জন্য পরীক্ষাটা অনেক খারাপ হয়, পরীক্ষার হলেও বসবে না এরকম একটা অবস্থা, পরীক্ষা দিবে না, কনফিডেন্স লেভেল একেবারে ভেঙে গেছে। যখন লাস্টে এসে যে পড়ে নেই, বললাম না ওই সময় উঠছে খালি পড়ে নেই, ওভার কনফিডেন্ট যে সব পারি, আমার তো টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত সবই পারি, আমাদের বলতো ওভার কনফিডেন্ট মানে পারি তো সবই পারি, সব তো ফার্স্ট ইয়ারে পড়ে রাখছি, সেকেন্ড ইয়ারে উঠে ও কিন্তু প্রচুর সেকেন্ড ইয়ারে উঠে পড়ছে, কিন্তু লাস্টের 1 মাস না 1.5 মাস শুরু করে টেস্ট পরীক্ষার পরে যে 2.5 মাসের মতো সময়, 2 মাস 2.5 মাসের মতো সময় পাওয়া যায়। সো টেস্ট পরীক্ষা তো আমাদের হচ্ছে নভেম্বরের দিকে মেবি হইতো, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3-4 মাস সময় পাওয়া যায়।
টেস্টের পরে ওই 3-4 মাস বা 90 দিনের পরে, ওই 90 দিন ওই কিছু করেনি, ওই 3 মাসের বা 2.5 মাসের গ্যাপ, ও এখনো বলে 2.5 মাসের গ্যাপ আমার লাইফের 14 কত বছর পড়ালেখার টাইম, প্রায় প্লে থেকে স্টার্ট করো, প্লে থেকে স্টার্ট করলে 14 বছর, 14 বছরের পড়ালেখার গ্যাপ সৃষ্টি হয়ে গেছে। 2.5 মাস, 2.5 মাস ওই ছেলেটার 14 বছরের গ্যাপ তৈরি করছিল। ছেলেটা এখনো বলে 14 বছরের গ্যাপ আমার 2.5 মাসে তৈরি করেছিল, এবং ওই 2.5 মাস আমার 14 বছরের বেসিক, ওর বেসিক ছিল বলেই ওই যে বললাম না লাস্টে এসে যখন এ প্লাস না পায়, ওর বাসা থেকে ওর প্রেশার দেয় অনেক বেশি, সবাই ওর প্রেশার দেয়, কারণ ওই ছেলেটার উপর ড্রিম ছিল ওর ফ্যামিলি থেকে শুরু করে সবার, টিচার, এমনকি টিচারের সামনে ওই পর্যন্ত মানে মুখ লোখায় যাইতে পারে, ঠিক মতো যেতে পারে না, কারোর সামনে যেতে পারে না ওরকম ভাবে। কিন্তু তারপরে যখন একটা পাবলিক ভার্সিটির চান্স, একটা না অনেকগুলো চান্স পেয়েছিল, মোটামুটি চান্স পেয়েছিল, এখন ভালো একটা পাবলিক ভার্সিটিতে পড়ে মোটামুটি, বলবো না আমি নামও বলবো না এরকম কিছু, বাট বাস্তবতা, পুরো বাস্তবতা। তাহলে চিন্তা করে যাবে এই যে জায়গাগুলো আছে না, এই জায়গাগুলো আসলে খুবই টাফ, খুবই সেন্সিটিভ, এটা মানুষের জীবনের খুবই সেন্সিটিভ একটা জায়গা থাকে, খুবই সেন্সিটিভ। আমি চাই যে তোমরা এরকম কোনো সেন্সিটিভ জায়গায় পড়ো না, 14 বছরের ব্যর্থতা যেন 1 মাসে তোমার না হয়। পড়ালেখাটা এমনই, যদি তুমি ওভার কনফিডেন্সে একবার ছেড়ে দাও, ওই যে বললাম না পরীক্ষার আগে যা কি করছে, বই খুলে দেখে আমি পারি না, পারি না। আমার মনে আছে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়ার আগে বলতেছেন যাবো না পরীক্ষা দিতে, বললাম কেন, রেজাল্ট এমনি খারাপ, মাইনাস আছে, এই আছে, ও আছে, অ্যান্ড আমার কনফিডেন্ট নেই। বললাম কেন, ওকে আমি অনেকবার ফোন দিছি, টেক্সট করছি, কালকে আমার পরীক্ষা, তো সারা রাত ঘুমায় নেই। বললাম ওই যে ইমোশনাল, অনেক বেশি ইমোশনাল, সারা রাত টেক্সট করছে, ফোন দিছে, এই করছে, ও করছে, রেসপন্স পাইনি, মেয়েটা রেসপন্স করেনি। সো অনেক বেশি ইমোশনাল ছিল ছেলেটা, এর জন্য হয়তো বা, বাট তারপরে যখন চান্স পাইছে, ভালো জায়গায় চান্স পাইছে, ভালো জায়গায় আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ ভালো জায়গায় আছে, হয়তো বা লাইফে ভালো কিছু করবে, এখন মোটামুটি নিজের রিকভার আছে, অনেক রিকভার, সো এখন অনেক বড় কিছু করবে এরকম একটা আশা করা যায় ওর উপরে। সো এরকম আমার অনেক ফ্রেন্ড সার্কেল আমার চোখের সামনে দেখা যে একবার ভেঙে যায় আবার নতুন করে তৈরি হতে হয়েছে, কিন্তু এই ভাঙার যে কাহিনীটা ছিল না, একেবারে ছোট একটা কাহিনী, তার জন্য অনেক বেশি ভেঙে গেছে, চোখের সামনে দেখা, বুঝছো, সেগুলো বাস্তবতা, তোমাদের নিজেরাও ফিল করবা কিছুদিন পরে, তোমরা এরকম মোটিভেশনাল কথা না, এটা বাস্তবতা। মোটিভেশনাল বললে কিছু লাভ নেই যে এ করলো, করলে এটা করো, ভালো করবো, এটা করলে ভালো, বাস্তবতা দেখো, বাস্তবতা গুলো একটু দেখো, 4 সাইড এগুলো হচ্ছে প্রতিনিয়ত, হাজার হাজার স্টুডেন্ট হচ্ছে, আমি প্রতিদিন দেখি মাইন্ডেতে এই দিচ্ছে স্যাড নিউজ, এই স্যাড নিউজ, এগুলো দেখে বইরে ফেলি স্টুডেন্টের মাইন্ডেতে, এই জিনিসগুলো দেখা যায়, আমি তোমাদের মাইন্ডে তো দেখি। সো একবার চিন্তা করে দেখো, লাইফটা কিন্তু এই জায়গায় কিন্তু সবকিছু, তুমি মন খারাপ হবা, পড়বা না, 10 দিন পড়বা না, ডিপ্রেশনে থাকবা, ডিপ্রেশন ইজ দ্য কিলার অফ অল সাকসেসেস। সো অল সাকসেসের কিল করে তোমার ডিপ্রেশন, যত সাকসেস আছে। সো এই জন্য তোমাকে এই জিনিসটা মাথায় রেখে আগাতে হবে, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবা, নিজের দিকে একটু তাকাও, নিজের ভালো যেটা সেটার দিকে একটু তাকাও, ভালো কিছু করতে পারবা। আর তোমরা সবাই ভালো থাকো, আমার অনেক দোয়া থাকবে তোমাদের জন্য, এবং মেসন ও যে ব্যাচটা আছে সেই ব্যাচে আমার সাথে গল্প হবে, অনেক কিছু হবে, এবং এই ব্যাচে আমি ম্যারাথন কোর্স করবো, কোর্সটা পুরোটাই ম্যারাথন, তার জন্য তোমরা বুঝতে পারতেছো ম্যারাথন কোর্সের টানটা কেমন হবে, খুব ফাস্ট, বুঝছো, ম্যারাথন কোর্সটা খুবই ফাস্ট হবে, তার মানে কোর্সে পড়াবো আমি খুবই ফাস্ট, ফাস্ট বলতে ক্লাসগুলো একটু লেন্থি হবে, একটু বড় হবে, অ্যান্ড ক্লাসের কন্টেন্ট গুলো বেশি হবে, ম্যারাথন তো একটু বেশি হবে, এবং ক্লাসের সবচেয়ে বড় যে জিনিসটা বাবা, হ্যাকিং, বুঝেছো, হ্যাকিং। সো আমার লাইফের ড্রিম ছিল একটা, সেটা হচ্ছে হ্যাকিং সিস্টেম অফ কেমিস্ট্রিটাকে একবারে কুমায়া 80 পেজ মধ্যে নিয়ে আসা, যেটাকে বলা হ্যাকিং ট্রিক্স অফ কেমিস্ট্রি, কুমানোর ইংলিশ কি মানে ডিক্রিজিং অফ কেমিস্ট্রি বুক। সো এরকম একটা জিনিস, এটা যে ট্যাগলাইনের কথা বলি নাই, সেটা আমি বললাম এরকম কিছু হতে চলেছে, এটা আমি করবো, আমাদের হচ্ছে মেসন ব্যাচ, ওই মেসন ব্যাচে আমি এই জিনিসটা রিলিজ করবো, এবং পরে এটা থেকে হার্ড কপি বের করবো, মেসন ব্যাচের স্টুডেন্টও পাইতে পারে হার্ড কপি। সো এটা হচ্ছে ওরা পেমেন্ট করলে হার্ড কপি দিব এরকম, বাট আমি ওদের সফট কপি দেখাবো দিব এটা, বাট হার্ড কপি যদি চায় ওরা নিতে পারবে। এটার উপরে একটা বই রিলিজ পাবো আমাদের এই ব্যাচ শেষ করার পরে, ব্যাচে আমি যখন ওদেরকে নোটগুলো বানিয়ে দিব, তখন আস্তে আস্তে আমি জিনিসগুলো বোঝানো শুরু করবো, অলরেডি আমি বুঝাচ্ছি। এবং আমার সাথে আরো আমার মানে ভার্সিটির সাস্টের টিপুলি, সাস্টের সিএসসি গুলো কাজ করতেছি তোমাদের ব্যাচের জন্য। এবং আরো সবচেয়ে বড় যে মজার বিষয়, এই মেসন ব্যাচে বাংলাদেশের মধ্যে টপ মেডিকেলে 3rd 4th যারা হয়েছে তারা এখানে ইনক্লুড বলতে হচ্ছে তারা তোমাদের হেল্প করবে, শুধু হেল্প না, আমাদের গ্রুপে তারাও কাজ করবে। কালকে একটা সন্ধ্যা 7:40 একটা লাইভ আছে, আমাদের হচ্ছে রাকিবুল নিবে, রাকিবুল হচ্ছে আমার স্টুডেন্ট, সো এখন জুনিয়র, এখন রাকিবুল হচ্ছে এই বছর চান্স পেয়েছে, রংপুর ক্যাডেটের ছিল, আর ও হচ্ছে সারা বাংলাদেশে জাতীয় মেধা হচ্ছে 4র্থ হয়েছে। সো রাকিবুল কালকে থেকে আমাদের এখানে লাইভ মানে ও ক্লাস নিবে,
বাট ক্লাস নেওয়ার আগে ওর তো ইন্ট্রোডিউসিং একটা বিষয় আছে। সো কালকে হচ্ছে আসবে, ও লাইভে আসবে, তোমাদের একটা টিক্স শিখাবে, সেটা হচ্ছে বায়োলজি কেন পড়তে হবে। সো বায়োলজি কেন ইম্পর্টেন্স, বায়োলজি কেন ভয়, এইগুলো নিয়ে বাংলা নিয়ে কথা বলবে। সো এই বিষয়ে সো কালকে লাইভে থাকবা, তোমরা সবাই থাকবা। সো ইনশাল্লাহ কালকে লাইভটাতে ওকে যে কোনো প্রশ্ন করলে অ্যান্সার দিবে। তোমাদের এই ভাইয়া বাংলাদেশের বুঝছো জাতীয় মেধায় চতুর্থ, আই থিঙ্ক অনেক বেশি ট্যালেন্ট, অনেক বেশি ট্যালেন্ট। সো অনেক ট্যালেন্ট আছে, ওর থেকে একটু ট্যালেন্ট নেওয়ার ট্রাই করবা, তোমরাও যেন টপ 1 2 3 হও। ভবিষ্যতে তোমরাও আসবে, আসার পরে বলবা ভাইয়া আমি তো থার্ড হয়েছি, তখন বলবো তুমি কি হয়েছো, মানে থার্ড হয়েছো তো মিষ্টি খাও, আমি এটা বলবো। সো হয়তো বা তোমরা খাওয়াবা না, আমি জানি তোমরা কখনোই খাওয়াবা না, যারা যারা চান্স একটাও খাওয়া নেই, ঠিক আছে? তো তোমরা খাওয়াবা না, কিন্তু ওই সময় আমিও তোমাদের দোয়া করবো এবং আমার জন্য দোয়া করবো। দ্যাটস ইট, এটাই না। ওকে, সবাই ভালো থাকো। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। ওকে, সবাই ভালো থাকো। 7:40 লাইভ হবে কালকে। ওকে।